আমরা যখন ছোট ছিলাম তখন আমরা স্কুলে দেখেছি এরকম ধরনের কাঠের একটা এর মধ্যে এনে তারের মধ্যে ঢুকানো, কিন্তু আমরা এতটুকু যে এর ভিতরে এত কিছু আছে আমরা কখনো এই বিষয়টি জানিও না, তখন আমরা এগুলাকে বুঝতাম না। তো ক্যালকুলেটর শুরু হওয়ার আগে, ক্যালকুলেটর প্রচলনের আগে এইটার প্রচলন যে ছিল এবং বর্তমান সময়ে এটা যে আরও কত ধরনের টেকনিক্যাল সাইড, তারপরে তাদের যে মেধা বুদ্ধি বিকাশের জন্য যেটা কতটুকু কাজে লাগে, এই অ্যাবাকাস এটা হলো একটা প্রশংসনীয় উদ্যোগ নেওয়া এবং তার মাধ্যমে এটা আরও নতুনত্ব লাভ করেছে। ক্যালকুলেটর আমরা সহজেই ক্যালকুলেটর চাপ দিলে আমরা বুঝে যাই আমরা বা কী চাচ্ছি সেটা আমরা বুঝি, কিন্তু এই যে ক্যালকুলেটর বা কোনো মানে মেশিন, কোনো যন্ত্র ছাড়া এই যে আমাদের খুঁজে যেসব শিক্ষার্থীরা তারা যে এইগুলো আয়ত্ত করেছে, এবং আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখি যে তারা অল্প সময়ের মধ্যে সেগুলো সমাধান করে দিচ্ছে। তো এই বিষয়গুলির জন্য অভিভাবকদেরও একটা আগ্রহ থাকতে হয় এবং যারা শিক্ষার্থী তাদের মধ্যে একটা আগ্রহ তৈরি করতে হয়। তো এই যে প্রোগ্রাম আর এই যে আয়োজন, এইগুলো তো ধারাবাহিকভাবে চলছে এবং আরও দিন দিন বিভিন্ন ধরনের কারিকুলামের সাথে শিক্ষার্থীকে যুক্ত করলে কিন্তু তারা ভবিষ্যতে আরও নানা দিকে তারা অগ্রসর হবে, মেধা বুদ্ধির বিকাশ ঘটবে, তাদের নানাবিধ চিন্তা শক্তি, মূলত এই বিষয়টা কিন্তু একটা চিন্তা শক্তির বিষয় থাকে। আজকাল ছেলে মেয়েদের কিন্তু পড়াতে বসানোর জন্য বেশিরভাগই তাকে মোবাইল নিয়ে ব্যস্ত বা অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু এর মাধ্যমে যে মানে কত ধরনের তাদের শিক্ষার বিষয় লুকায়িত থাকে, এগুলো আমরা এই ছোটোখাটো বিষয়গুলোতে, যেমন আমরা দেখি অ্যাবাকাস, তারপরে এক একজন এক এক সাইডে থাকে, এইটা কিন্তু একটা মূল ভিত্তি, অ্যাবাকাসের একটা মূল ভিত্তি। আজকে কোনো এই ছোট অবস্থার যে জিনিসটা তারা আয়ত্ত করছে, এটা তাদের সারা জীবন এটা কাজে লাগে। তো আমরা এখন স্কুল পর্যায়ে যারা অংশগ্রহণ, তারা কিন্তু পরবর্তীতে দেখা যায় কলেজ পর্যায়ে যাবে, ইউনিভার্সিটি পর্যায়ে যাবে, দিন দিন সব কিছু সহজ মানে স্বল্প সংক্ষিপ্ত করে ফেলছে এবং অনলাইনের যুগে অনেক কিছু সমাধান সেভাবে পাওয়া যায়, কিন্তু নিজের শুধু হাতের মাধ্যমে, চিন্তা শক্তির মাধ্যমে যে কত ধরনের কাজ করা যায়, এইগুলা কিন্তু এই সব কিছু কাজকর্মের মধ্যে আমরা দেখতে পাই এবং এইগুলা খুবই প্রয়োজনীয়। ছোট্ট যে শিক্ষার্থী যারা, তাদেরকে পাশাপাশি চিত্রাঙ্কন থাকে বা কারিকুলামের অনেক কিছু বিষয়ে খেলাধুলা থাকে, এইটাও কিন্তু একটা খেলার যদি এই বিষয়গুলোকে খেলার মতো তাদের মধ্যে উপস্থাপন করা যায়, তাদের মধ্যে এই যে মজাটুকু করা যায়, তাহলে তাদের এই ছোট্ট মস্তিষ্কেই কিন্তু ধারণ ক্ষমতা বেশি থাকে এবং এটা সারা জীবন মনে থাকে। বড় হওয়ার পরে যে বিষয়গুলো আমরা সহজে মনে রাখতে পারি না, কিন্তু স্বল্প সময়ের মধ্যে বাচ্চারা কিন্তু যে জিনিসটাকে ধারণ করে, এইটা তার আজীবন এই জিনিসটা তাদের মগজের মধ্যে নিহিত থাকে। তো এই বিষয়গুলো আমরা আশা করব আজকের যে জমায়েত দেখলাম বেশ আশাব্যঞ্জক এবং এটা শুধু আশাব্যঞ্জকই না, সবার জন্য বিশেষ উপকারের। তো এই আমরা যখন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পরীক্ষাগুলো দেখি, আমরা তো এক সময় ছাত্র ছিলাম, তো আমাদের সময় কিন্তু এত কিছু ছিল না, স্বল্প কিছু, আমরা অল্প কয়েকটা নামতো থাকতো নিচের দিকে, ওই প্রি-4 পর্যন্ত পড়ি, তারপর খুব কম বইও আমাদের কম ছিল, কিন্তু আমরা যেভাবে পরিশ্রম, আমরা গ্রামে পড়াশোনা করেছি, আমরা পর্যন্ত ব্যাগও নিতাম না, হয়তো বইগুলো কিছু হাতে নিয়ে আমরা স্কুলে চলে যেতাম, আবার এসে বিকালে খেলা, তারপর সন্ধ্যার আগে আমরা বাসায় ফিরে পড়তে বসতাম। কিন্তু বর্তমান সময়ে
কিন্তু এই সময়টা আমরা দেখি না। শহরে যারা বসবাস করে তারা অনেক কিছু থেকে বঞ্চিত। গ্রাম কেমন, গ্রামের পরিবেশ কেমন, সেইগুলো আজকাল হয়তো শিশুরা বা যারা আছে তারা জানে না। তো মাঝে মধ্যে শিশুদেরকে গ্রামে বিভিন্ন সাংস্কৃতিক বিভিন্ন কালচারাল যেসব প্রোগ্রামগুলো থাকে সেগুলোতে নেওয়াটা কিন্তু অভিভাবকদের একটা দায়িত্ব। তারা দেশকে চিনে, সংস্কৃতিকে চিনে, নিজেকে চিনে। তো বিশেষ করে আমরা দেখি শহরের ক্ষেত্রে আমি বাচ্চাদেরকে আমি তো চারুকলার স্টুডেন্ট ছিলাম এবং সেই ডিপার্টমেন্টেই পরে শিক্ষক হিসাবে জয়েন করেছি। তো চারুকলায় বিভিন্ন আমি প্রতিযোগিতায় যাই। আমরাও বিভিন্ন যখন স্কুল বা যে কলেজ বিভিন্ন জায়গাগুলোতে দেখেছি, তখন বাচ্চাদের কিছু বললে হয়তো তারা বলতে পারে। যদি বলা যায় যে ইলিশ মাছ কোথায় থাকে, তারা কিন্তু নদীর কথা বলে না, বলে ফ্রিজে। কারণ তারা কিন্তু জানে না যে ইলিশ মাছ যে আসলে কোথায় থাকে। যদি তারা সরাসরি জায়গাগুলি দেখে, সেই সরাসরি দেখা এবং বই থেকে পড়া দুইটা কিন্তু ধারণের ক্ষেত্রে দুই ধরনের ভূমিকা রাখে। তো এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখবেন এবং বিশেষ করে শিক্ষা বাচ্চাদেরকে নিজের দেশ সম্পর্কে অভিহিত করবেন, নিজের কালচারাল সম্পর্কে অভিহিত করবেন, নিজের সংস্কৃতি সম্পর্কে অভিহিত করবেন, নিজের শিকড়কে যেন ভুলে না যায় সেই বিষয়টাকে লক্ষ্য রাখবেন। এবং এই যে আজকে যে আয়োজন, এই আয়োজনের মাধ্যমে যারা অংশগ্রহণ করেছে তাদেরকেও সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। যারা পুরস্কার পেয়েছে তাদেরকেও তো অভিনন্দন বিশেষভাবে জানাচ্ছি। সেইটা যারা অংশগ্রহণ করে সবাই কিন্তু, যারা এই কোর্সগুলো করেছে তোমরা সবাই কিন্তু এই বিষয়ে একটা অভিজ্ঞতা অর্জন করেছে এবং সবাই মূলত ভালো বুঝে, ভালো ব্রেন আছে বলেই কিন্তু তোমরা এই কোর্সটা শেষ করেছো। তো ধারাবাহিকভাবে তোমরা এগুলোকে চর্চা করো। যে কোনো বিষয় চর্চার মাধ্যমে কিন্তু এটা আরও উন্নততর হয়। গবেষণার মাধ্যমে একটা জিনিস যেমন আরও ব্যক্তি লাভ করে। তোমরা যদি এখানেই থেমে যাও তাহলে পরবর্তীতে কিন্তু আর কিছু তোমাদের এটা কোনো কাজে লাগবে না। কিন্তু এটা কিন্তু আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। তোমরা যদি চর্চা করো তো অধিকতর এক এক করে তোমরা অনেক উপরে যেতে পারবা। সকলকেই এই বিষয়টা খেয়াল রাখবা। তো আমি এই যারা আয়োজক এবং এই যে অ্যাবাকাসের শিক্ষক যারা আছেন তারাও যে পরিশ্রম দিয়ে এবং এমন একটা প্রোগ্রাম বা এমন একটা কোর্স তারা পরিচালনা করে। আমার ছেলের জন্য আমি মূলত ফর্ম একটা নিয়েছিলাম, কিন্তু আমি আসলে সময় স্বল্পতার জন্য আমি পারিনি। কারণ আমিও চাকরি করি, আমার ওয়াইফও চাকরি করে, যার জন্য পারি। কিন্তু এখন আমার কাছে আফসোস হয় যে আমি কেন দিতে পারলাম না। তো ভবিষ্যতে আমিও দেখব যে কীভাবে দেওয়া যায় বা কোনো একটা সুযোগ তৈরি করা যায়। তো যারা অংশগ্রহণ করেছ অভিভাবকদের প্রতি আসলে বাচ্চাদের চেয়ে বেশি খেয়াল রাখতে হবে অভিভাবকদের প্রত্যেকটা ক্ষেত্রেই। আমরা এখন দেখি যে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে স্কুল পর্যায়ে শিক্ষার্থীরা যেভাবে পড়াশোনা করে, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে কিন্তু আমরা এতটুকু আসলে খেয়াল করি না। বিভিন্ন এর জন্য আমরা শুধু ক্লাস যতটুকু দরকার ততটুকু করি, যে আসলো না আসলে নাই। হ্যাঁ, তো কিন্তু নিচে যারা প্রাথমিক দিকে থাকে তাদেরকেই একদম অভিভাবককে কেয়ার রাখতে হবে। এবং স্কুলের শিক্ষার্থীরা দেখি, শিক্ষক যারা আছেন, শিক্ষকরা যারা, তারা খুবই এটাকে গুরুত্ব দেন এবং এগুলো নিয়ে কাজ করেন। তো আজকে এই শেষের দিকে আমি সবাইকে অভিনন্দন জানাবো। আবার এই অ্যাবাকাস চর্চা অব্যাহত থাকুক, এর অগ্রগতি হোক এবং যারা আছে সকলেই অংশগ্রহণের মাধ্যমে এটাকে আরও সাফল্যমণ্ডিত করব এই আশা রাখি আমি